দিনটা ছিল শনিবার, আর শনিবার মানে আমাদের বরাবর নিরামিষ। তাই আজকেও কিন্তু বাদ যায়নি। আজকে কিন্তু নিরামিষ রান্নার মধ্যে বেশ লোভনীয় রান্নাই হয়েছে। ডাঁটা উচ্ছে দিয়ে মটর ডাল আর সমস্ত সবজি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা ডাঁটার চচ্চড়ি, সাথে ছিল কাঁকরোল ভাজা, কাঁঠালের বীজ ভাজা আর আলু সেদ্ধ তো থাকবেই। আমি কাছ থেকে আসলাম, এসে গাছে একটু দেখে আসলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি। আর এই যে তোমাদের দিদি ভাই এখন খেতে বসেছে। খাওয়াটাও এত তাড়াহুড়ো করে খেতে হয়। আর শনিবার আগে নিরামিষ রান্না। আর আমি এদিকে এখন দুই ভল্লুক নিয়ে খেলা করছি। ও উঠলে পরে তারপর আমি আবার কাজে যাব। আমাদের লাইফটা কিভাবে চলছে দেখেছো? এই যে কদিন বাড়ি ছিলাম, কখন সকাল হয়েছে কখন রাত হয়েছে কিছু বুঝতে পারিনি, ঘরের মধ্যেই কেটে গিয়েছে। মাকে আর ওকে খেতে দিয়ে ওকে খাইয়ে দিলাম, স্নান করিয়ে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে জামুস এসে খেতে বলি। মানে শনিবার নিরামিষ রান্না বান্না। আর সকাল থেকে যে ব্লগ শুট করতে পারিনি, কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম আর কি। আর ওদিকে ছেলে লাফালাফি করে যাচ্ছে ওর পান্ডা নিয়ে। চলো খেয়ে নিই। চালিয়ে দাও, চালিয়ে দাও, এসে চালিয়ে দাও বাবাই। হ্যাঁ চালাও, রিমোট নিয়ে নিয়েছে, এবার চালিয়ে দাও। বাবা তুই উল্টো পাল্টা টিপে দিবি, কালকে বাবা কিন্তু ঠিক করেছে। ওই 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 সুইচটা টিপে দিয়ে আসি আমি, দাঁড়াও। এবার কি করতে হবে? এবার ছাড়ো 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 ছাড়ো। ওই তো দিদুনকে বলো, দিদুনকে বলো, দিদুন আসো। এটা নেয় না, এটা নেয় না, এটা নেয় না, লাইট বন্ধ কর দাও। ছেলেকে ঘুম পাড়ালাম, এবার বাড়ি নিস্তব্ধ। মানে ও ঘুমোলে বাড়িটা একটু শান্ত থাকে, আর জেগে থাকলে ব্যাস এই ধরলো, এই এটা ফেলে দিল, এই ওইদিকে চলে গেল, এই করতে হয়। আর এখন ওই যে বললাম নতুন নতুন হাঁটা শিখেছে, কি যে করে কি বলবো। একজন দেখলাম কমেন্ট করেছে, কই তোমার ছেলেকে তো সারা বাড়িতে হাঁটতে দেখি না। দেখো এখনও ও সেই এক টানে যে হাঁটে সেরম না, ওই একবার হাঁটা শুরু করলে 2-3 পা হেঁটে বসে পড়ে, এরম একটা ব্যাপার। কিন্তু এটাও তো ভয়ের যে 3-4 পা এগিয়ে বসে পড়লো, কোথাও যদি লেগে যায়। ছেলে ওদিকে ঘুমোচ্ছে, দুবার কারেন্ট গেল, তবে এসি চলছিল বলে ওঠেনি। প্রচণ্ড গরম বাইরে। ছাদে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো নিয়ে আসি। তার মধ্যে একটা পার্সেল আসলো, সেটাকে রিসিভ করলাম। আর নতুন ডেলিভারি বয় এসছে তো, তাই জন্য একটু সময় লেগে গেল। ওটিপি নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। আমার এই সাইডটায় লেগেছে হঠাৎ করে, মানে ঘাটটাতে শিরায় টান লেগেছে। যখন প্রেগনেন্সি চলাকালীন আমার যে পায়ের শির টানটা ধরতো, ঠিক সেম আমার এই ঘাটটাতে হয়েছে। কি যে যন্ত্রণা কি বলবো। মানে আমি ঘাড় ঠিক এর বাইরে আর নিতে পারছি না, আর এর বাইরে আর নিতে পারছি না। ঘাড় ঘোরাতে গেলে অসুবিধা হচ্ছে। কালকে ঝাড়াতে গেছিলাম, কিন্তু যেই কাজ সেই ঠিক হয়নি। দেখো কী রোদের তাপ বাইরে, মানে ছাদে মনে হচ্ছে ভাদ্র মাসের মতো রোদ। এসির হাওয়া, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এখান দিয়ে। চলো নিচে যাই, ছেলের পাশে ঘুমাবো। দুদিন ধরেই ভাবছি ঘুমাবো, দুপুরবেলা আর ঘুমানো হয় না। সকালবেলা রান্নাবান্না সেরে, সংসারের যাবতীয় কাজকর্ম সেরে আমি কিন্তু সিঁড়ি দিয়ে বারান্দা দিয়ে সমস্ত ঘর আমি কিন্তু মুছে নিয়েছি। না, প্রতিদিন এই সিঁড়ি দিয়ে মোছা হয় না, তোমাদের এর আগেও বলেছিলাম, কারণ সময় হয় না গো। দুটো ঘরই মুছে, ঠাকুর ঘরটা মুছে, সামনেটা মুছে নিই। তবে আজকে পুরো বাড়িটাই মোছা হয়েছে। বিকেল 5টা বাজে, এখনও মনে হচ্ছে সূর্যি মামা যেতে চাইছে না। রোদের কি তাপ বাইরে।
অনেক দিন পর ছেলের পাশে দুপুরবেলা ০.৫ ঘন্টা মতন ঘুম হলো। ছেলে তো উঠে পড়েছে, এখন ওকে দিদুনের কাছে দিয়ে আমি এদিকে ঘর বারান্দা সমস্তটা একটু গুছিয়ে নিচ্ছি। আর মা আর সোনা পাপা বাইরে কিন্তু বসে আছে, খেলা করছে। এদিকে আমার ঘাড়ে যে যন্ত্রণাটা হয়েছে সেটার জন্য গতকালকে তো ঝাড়াতে গেছিলামই, আজকেও যাব। তার জন্য কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করছি। তোমাদের সব সময় সকালবেলার কাজকর্মগুলো শেয়ার করি, তারপর এই বিকেলবেলায় বা দুপুরবেলার পরে আমি যে কাজগুলো করি সেটা তো তোমাদের সব সময় ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। এবার সারাদিনের ২৪টা ঘন্টা যদি আমি ভিডিও বানাই তাহলে তো আমার ফোনে জায়গাই ধরবে না। তাই এক এক সময় এক একটা তোমাদের সাথে শেয়ার করি। যেমন আজকে দুপুরের পর কি করি সেটা দেখাচ্ছি। প্রতিদিনেরই কাজ থাকে যে দুপুরবেলায় ছেলে ঘুম থেকে ওঠে, দুপুর বলতে ওই ৩:৩০ ৪টের দিকেই ও ঘুম থেকে ওঠে। তারপর ওকে খাইয়ে দিয়ে আমার ঘর গোছানো, মানে বিছানাটাকে গুছিয়ে নেওয়া, ঘর বারান্দা সমস্তটা ঝাড় দেওয়া, ছাদ থেকে যে জামা কাপড়গুলো নিয়ে আসি সেইগুলোকে ভাঁজ করে রাখা, এইগুলোই চলে আর কি। এদিকে ফ্রিজটাকে ২ দিন ধরে ভাবছি মুছবো, মানে প্রতিদিন না হলেও একদিন পর পর কিন্তু ফ্রিজটা আমি মুছেই ফেলি। কারণ যেহেতু ওপরটা গ্লাস, এবার গ্লাসে না একটু হাতে মানে টাচ লাগলেই যেন একটা ছাপ ছাপ দাগ লাগে, কেমন যেন লাগে সেটা দেখতে। তাই জন্যে আমি একদিন অন্তর অন্তর করার চেষ্টা করি, মানে মোছার। তো আজকে সকালবেলায় ভাবলাম মুছবো, কিন্তু ওই যে বললাম কিছু কাজ ছিল, চাপ ছিল সকালে কাজের, তো আর করতে পারিনি। তো ভাবলাম ছেলেকে নিয়ে মা যতক্ষণে বসে আছে আমি এই কাজটা করে ফেলি। আর দেখতেই পাচ্ছ টেবিল ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে, নাহলে তো প্রচণ্ড গরম সিঁড়িঘরটাতে। কোনো দিন সকালবেলা রান্না করার সাথে সাথেই রান্নাঘরটা ক্লিন করে নিতে পারি, গ্যাস মুছে রাখতে পারি, কিন্তু আজকে হয়ে ওঠেনি। দেখো সিঙ্কে কতগুলো বাসন, আসলে দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসনগুলো সমস্তটাই সিঙ্কের মধ্যে জমিয়ে রেখেছিলাম, যে ভাবলাম যে বিকেলবেলা তো গা ধোবো, তখন একেবারে এই রান্নাঘরটা ক্লিন করে তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসনপত্র মেজে একেবারে গা ধুয়ে উঠবো। ট্যাঙ্কির জলটা এতটা পরিমাণে গরম, এই আনুষঙ্গিক কাজকর্ম করতে গেলে ট্যাঙ্কির জলটাই ব্যবহার করতে হয়। তো এখন যেহেতু টাইমও হয়ে গেছে, মানে আমাদের কলে জল দেওয়ার, তো ভাবছি এই কাজকর্মগুলো সেরে, ট্যাঙ্কি তো অবশ্য জল তুলেছি কারণ জল ছিল না, আর খুব বেশি জল তুলে রাখছিও না, ওই যে গরম হয়ে যায় তাই জন্য। তো ট্যাঙ্কিটা ওদিকে ভরা চলছে, আর জলও চলে এসছে। ভাবছি ওই জলেই গা হাত পা ধুয়ে নেব, এত গরম পড়েছে। আর আজকে পুরো বলছি না, ভাদ্র মাসের যে গরমটা হয় ঠিক সেরকম গরম আজকে দিয়েছে। তবে আমাদের যে জলটা দিয়েছে না, সেই জলটাতে বেশ সুবিধা হয়েছে। আর অনেক দিনের কষ্ট, ওই যে জল টেনে টেনে আনা, সেই কষ্টটা থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। আমার বর তো কাজ থেকে এসে বলছে, যাকগে এই জল আনার চাপটা তো আর নেই, বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে আমি কাজে চলে যেতে পারবো, কাজটা তাহলে আমার বেশি হবে। একটা কাজের মানুষের মুখে এই কথাটা বলাটাই স্বাভাবিক, তাই না? তোমরা দেখেছো অনেকগুলো দিন আমার বর বাড়িতে ছিল, আসলে টানা উঠে গেছিলো। তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করি, কিন্তু এর ভেতরেও কতটা চাপে থাকি আমরা সেটা তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই ভাবি তোমাদের সাথে সুখ দুঃখ তো আছে, তবে দুঃখর ব্যাপারটা বেশি চাপাতে চাই না, চাই যতটা পরিমাণে আমরা ভালো রয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে। এই যে ১০-১২টা দিন ও বাড়িতে ছিল, অনেকটা চাপে কেটেছে, অনেক চিন্তায় ছিলাম যে কি হবে, কাজটা এতদিন ধরে বন্ধ রয়েছে, এই কাজটা ছেড়ে দিতে হবে না কি, এরম একটা ব্যাপার। আসলে কি বলো তো, কাজের বাজারটা না ভীষণই খারাপ, মানে এই শাড়ির বাজারটা। মাঝের মধ্যেও তো বলেই ফেলে যে কাজটা ছেড়ে দিই, দিয়ে অন্য কাজ করি। ভাড়া বাড়িতে যখন থাকতাম তখন তো টুনাটুনির জীবন ছিলাম, একবেলা না খেয়ে থাকলেও যায় আসবে না। কিন্তু এখন তো সংসারটা বড় হয়েছে, ছেলে রয়েছে, আর ছেলে একটা বাচ্চা থাকা মানে কতটা খরচ সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। তো সেই ক্ষেত্রে ওর চিন্তাটা আমাদের রাখতে হয়, যে এই বুঝি যদি এখন ডাক্তারের কাছে যেতে হয়, বা এই বুঝি যদি এটা ওর লাগে, এরকম।
তো এখনের চিন্তাভাবনাটা একটু অন্যরকম, মানে চাইলেও যেন সেই চিপে চালানো যায় না। আর তোমরা জানো আমি অনেকটাই হিসাব করেই চলি, কারণ ওই যে আমার সংসারের ভালো মন্দের বিচার করার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে না। হয়তো তোমরা ওপর থেকে দেখে বলবে যে রিয়াঙ্কা আরেকটু এটা কেনো ওটা কেনো, এইভাবে খরচ করো বা এইভাবে খাওয়া দাওয়া করো, কিন্তু ওই যে দূর থেকে তোমরা দেখে ভেতরে কি হচ্ছে সেটা তো বুঝতে পারবে না, তাই না? সেটা একমাত্র আমরাই বুঝতে পারবো। তো তার জন্যে আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুর মধ্যেই আমরা চলার চেষ্টা করি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর কিন্তু একদম ক্লিন। দেখো তো এবার কেমন লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই ভালো লাগে। শুনেছিলাম ছেলে হাসলে নাকি মায়ের একদম চুল পড়তে থাকে, চুল উঠে একদম পাতলা হয়ে যায়। আর সেটা হচ্ছে এখন আমার অনেক দিন থেকে, যখন ছেলের প্রায় ওই 2-3 মাস বয়স, তখন থেকে আমার চুল পড়া শুরু হয়েছে। আর জানো সেটার কারণে আমি চুলের যত্ন নিতে পারছিলাম না, ভিজে থাকতো, তার জন্য আমি বড় চুলটাকে, মানে শখের চুল বলতে পারো, বড় চুল বলতে শখের চুলটাকে আমি কেটে ফেললাম। কিন্তু এখনও পর্যন্ত আমার এই হেয়ার ফলটা কমছেই না। যখনই চুলের মধ্যে চিরুন দেব তখনই এত চুল পড়ছে। কি করব বুঝে উঠতে পারছি না, জানো তো। তবে প্রেগনেন্সি পিরিয়ডেও আমার কিন্তু হেয়ার ফল হয়েছে, তারপর কমে গেছিলো। আবার এই সোনা পাপা হওয়ার পর কী যে বিরক্ত লাগছে, মনে হচ্ছে আবার চুলটাকে কেটে আরও ছোট করে দিই, যাতে ওই হাতে টাতে যেন না বাঁধে। মানে গরমে না আমার হাতে টাতে পুরো চুল আটকে যায়, আর টান লেগে আরও ছিঁড়ে যায়। কি বলবো, মানে কি থেকে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। 1-2 দিন পর শ্যাম্পু করছি, তা সত্ত্বেও এত হেয়ার ফল। তখন আমার তো মানে চুলের মধ্যে চিরুন দিতেই ভয় লাগছে। তোমরা জানিও তো তোমাদের কার কার সাথে এমনটা হয়, মানে যারা আমার মতন স্টেজটা কাটাচ্ছ এখন। এবার যেন ফ্রেশ লাগছে। বাবা যা গরম লাগছিল, একটু পাউডার দিয়ে নিয়েছি। এখনও আলো আছে, প্রায় ওই 7টার মতো বাজে। এখন যাবো একটুখানি ঝাড়াতে। এই যে ঠিক এই জায়গাটায় আমার টান লেগেছে। 3 দিন ঝাড়িয়ে দেখা যাক কি হয়। গতকালকে ঝাড়িয়েছি, কিন্তু এখনও পর্যন্ত একই ব্যাপারই রয়েছে। তো দেখি, মানে ঘাটটা ঠিক আমি ঘোরাতে পারছি না, না এই দিক করতে পারছি না এই দিক করতে পারছি। শোয়ার দোষেও হয়নি, কারণ শোয়ার দোষে হলে ঘুম থেকে ওঠার পরে হতো। আমার এটা হয়েছে দুপুরবেলায়। 2 দিন আগে, মানে পরশু দিন তো বৃষ্টি হচ্ছিলো, সেই বৃষ্টির সময় দুপুরবেলায় এইখানটায় এরকম হট করে টানটা লাগে। কি করে হলো যে বুঝতেই পারছি না, কি যে টানটা লাগছে কি বলবো। জানলাটা খুলে রাখলাম, কারণ এখন যদি জানলা দিয়ে দিই না ঘর একদম গরম হয়ে যাবে। ওই জন্য এখন থাক। এখন তো অনেক আলো রয়েছে, দেখো অনেক আলো রয়েছে। এখন হয়তো কটা বাজে দেখবে, 6:16 বাজে। সারা বাড়ি এখন এইভাবে এই যে হেঁটে চলেছে, হেঁটে চলেছে। এলো না 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 না, আলো জ্বললো না তো। ওর বাবা গেছে, একটু বেরিয়েছে, আর এদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ছেলে এখন এই যে হাঁটাহাঁটি করছে। আর দিদুন রান্না করছে, দিদুন রুটি আর হচ্ছে পটল আলুর তরকারি করছে। আজ শনিবার যেহেতু। আবার হেঁটে দেখি দাও, হাঁটো হাঁটো, দাঁড়াও, একটু আগে শান্ত হয়ে দাঁড়াও। হ্যাঁ যাও এবার, আমার কাছেই আসবে। পাজি কোথাকার পাজি, এদিকে দিদুন সোজা এদিকে আসো, যাও তাড়াতাড়ি। দাঁড়াও দেখি, দাঁড়াও। হ্যাঁ দিদুনের কাছে যাও, দিদুনের কাছে যাও। ও মায়ের কাছে আসবে। ঠিক আছে, আমি রাগ করলাম। হ্যাঁ আমি রাগ করেছি, যাও। শোনা এখন আর বসবে না, হামা দেবে না, এখন শুধু দাঁড়িয়ে এই যায়। আচ্ছা এখানে দাঁড়াও। আহা আস্তে দাঁড়াও, আগে স্থির ভাবে দাঁড়াও। চলো আসো। এত তাড়াহুড়ো করেন আমার ছেলেটা হাঁটতে গিয়ে, 2-4 পা হেঁটে দৌড়াতে চায়। এই জানলাটা দিয়ে বেশ হাওয়া আসছে, কিন্তু আমার ঘাড়ের ওই শিরার টানটা কিছুতেই কমছে না। কি যে করি, বললো তো একটু সময় লাগবে, কিন্তু কালকে বললো যে আমারটাই নাকি আগে সেরে যাবে ঘাড়েরটা, কিন্তু আমারটাই কমছে না।
উফ, এই দেখো এই যে এইদিকে ইয়ে করতে আছে, এই যে লাগছে। কাজ থেকে এসে আবার গেছিল ছেলের জন্য দুধ আনতে। তো এদিকে একটু দেরি হলো গেটটা খুলতে, তাই একটুখানি বক বক করছিল আর কি। আসলে বাইক নিয়ে দাঁড়িয়েছিল আর আমি গেট খুলতে দেরি করছিলাম। ওই যে ছেলেকে নিয়ে আসবো তাই জন্যই দেরি হচ্ছিল। আর ওকে তো ডাকলে শোনে না, তারপর চেপে ধরে নিয়ে আসলাম, বললাম শিগগির চল বাবা এসেছে। তো আজকে ব্লগটা না ছোট্টখাট্টোই রাখলাম, কেমন লাগলো জানিও। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সব সময় আমাদের পাশে থেকো। চলো টাটা।